Assalamu alaikum. This is MD Ishaq Tafsir. My student ID last three digit is 133. Today I discuss about forecasting in Excel. So let's start. আমি ফার্স্টে একটা এক্সেল শিট ওপেন করলাম। এখানে আমার হোটেল রিসোর্ট বিজনেস নিয়ে আলোচনা হচ্ছে। এখানে আমার ডেট দেওয়া আছে এবং সেলস কি পরিমাণ সেলস হলো সেটা দেওয়া আছে। আগে ফার্স্টে বলে নিই ফোরকাস্টের বাংলা হচ্ছে পূর্বানুমান বা পরিকল্পনা। তো এটা আমার বিজনেসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। ধরেন এখানে হোটেল রিসোর্ট বিজনেস, এর প্রেক্ষিতে আমি বলি যে এখানে হোটেল বা এগুলোতে যখন সিজনাল বা পর্যটক আসার সময় ওই সময় সেলসের পরিমাণ অনেক হাই থাকে, আদারওয়াইজ একটু ডাউনফলে। তো এইসব ক্ষেত্রে যেগুলো সিজনাল বিজনেস, যেমন ছাতা যেগুলো বর্ষাকাল, বা আইসক্রিম যেগুলো গ্রীষ্মকালে, বা যেমন শীত বস্ত্র যেগুলো শীতকালে। সো ওই ধরনের বিজনেসের ক্ষেত্রে মেইনলি সিজনাল ফোরকাস্টিংটা মেইনলি অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেখানে এগুলা নির্ধারণ করা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, এবং ওই সময় ব্যতীত অন্যান্য সময়ে ইনকাম বা সেলস অনেক কম। তো এই কারণে মেইনলি ফোরকাস্টটাই করে। তো আমি এবার কিভাবে ফোরকাস্টিং করে সেটা দেখাবো। লিনিয়ারে দেখাচ্ছে। ফার্স্ট আমি ইকুয়াল সাইন দিলাম। এবার ফোরকাস্ট লিনিয়ার। এই যে আমরা এখানে নিচে আসি, ফোরকাস্ট লিনিয়ার দেখতে পাচ্ছি এবং টেপ করলাম। এইখানে আমার এক্স দিতে বলতেছে, নন ওয়াই এস নন এক্স। এখানে আমার এক্সটা ডেট, যে ডেটে বের করবো ফোরকাস্ট ওইটা নন ওয়াই এক্সিস। ওয়াইটা আমি সেলস। এখানে ওয়াই, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এখানে ডেটটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেননা ডেটের উপর নির্ভর করেই তো সেলস এর মান পরিবর্তন হচ্ছে। এই আর কি। তো এটা দিলাম। এবার নন ওয়াই এক্স এক্সিস, এটা ইন্ডিপেন্ডেন্ট ডেটটা দিলাম। দেওয়ার পর দিলাম সরি একটু মিস্টেক হয়ে গেল। আমি আবার এটা দিই। এখানে আমি এই যে ডেটটা দিব, দিলাম এবং এন্টার প্রেস করলাম। চলে আসলো। এটা আমার লিনিয়ারে চলে আসলো। তো এবার আমি পরবর্তী ডেট গুলো কিভাবে বের করবো সেটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি বের করে না করে এখানে ফ্রিজ করে দিলে পরবর্তী গুলো আসবে। এটাই আমার এক্সেল একটা সুবিধা। সো এবার আমি F30 বাদে বাকি সব F123 এটা বাদে সবগুলো ফ্রিজ করে দিলে আমার পরবর্তী গুলো অটোমেটিক চলে আসবে। তারপর আমি শিফট দিয়ে ডলার সাইন দিয়ে ফ্রিজ করে নেব। কলাম রো দুটোই ফ্রিজ করতে হবে। কলাম রো দুটোই ফ্রিজ করে নে। এবার B138 এটাও ফ্রিজ করে নিলাম। এন্টার প্রেস করলাম। চলে আসলো। এবার আমি মাউস পয়েন্টারকে ধরে যদি নিচে টেনে দিই তাহলে আমার পরবর্তী ডেটগুলোর লিনিয়ার ফোরকাস্টটা চলে আসলো। দেখেন এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কারণ লিনিয়ার ক্ষেত্রে ওইটাই ফার্স্টে কম থাকলে পরবর্তী এটা ধারাবাহিকভাবে একটা স্ট্রেট লাইন ফলো করে আর কি লিনিয়ার, সেটাই লিনিয়ার। তো এটা আমার দিলাম। এবার সিজনালটা বের করে আমার ফোরকাস্ট দিব। এখানে ফোরকাস্ট ইটিএস, এটা আমার সিজনাল মিন করে। তো টার্গেট ডেট, যে ডেট বের করবো সেটাই 31, এটা বের করতে টার্গেট। ভ্যালুস দিতে বলছে। ভ্যালু বলতে এটা আমার সেলস এর মানটা, এটা ভ্যালু। এটা হলো, এটা আমার টাইমলাইন বলতে এখানে ডেট কে মিন করে। ডেট সবগুলো দিলাম। দেওয়ার পর আমার সিজনালিটি বা কিছু দিতে হবে না। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করলাম। সরি এখানে কোনো একটা মিস্টেক হলো। টাইমলাইন তো দিলাম, সিজনালিটি এখানে শূন্য দিব। ওকে, এখানে কোনো একটা ব্যবহার করি। ইকুয়াল সাইন দিলাম, ফোরকাস্টে দিলাম।
ফোরকাস্ট হচ্ছে এটিএস, এটা হচ্ছে লিনিয়ার মেড করে। এবার হচ্ছে টার্গেট ডেট দিলাম, ভ্যালু দিতে বলতেছে, ভ্যালু গুলা দিলাম, সরি ভ্যালু, আবার ভ্যালুটা দিব, ভ্যালু হচ্ছে এখানে সেলস এটাই, ভ্যালু ভ্যালু দিলাম। এটা হচ্ছে আমার টাইমলাইনটা দিব, দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, হ্যাঁ চলে আসলো। এটা হচ্ছে আমার সিজনাল ফরকাস্টিং। তো এটাকে যদি আমি ফ্রিজ করে দিই, F123 বাদ দিয়ে সবগুলা কলাম সেল ফ্রিজ করে দিলে হচ্ছে আমার ওটু পরের বছর করে বের হবে। আমি হচ্ছে কন্ট্রোল শিফট ডলার সাইন দিয়ে ফ্রিজ করে দিই, ফ্রিজ করে দিচ্ছে, V1 ফ্রিজ করে দিলাম এবং এন্টার প্রেস চলে আসলো। এবার হচ্ছে আমি ম্যাচ পয়েন্টারকে ধরে নিচে হচ্ছে ড্র্যাগ আউট করে দিলে হচ্ছে আমার পরবর্তীগুলো চলে আসলো, ড্র্যাগ ডাউন করে দিলাম। পরবর্তীগুলো হচ্ছে আমার সিজনাল ফোরকাস্টিংটা চলে আসলো। এটা কিন্তু আর লিনিয়ার না, এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এটা হচ্ছে সিজনাল বলছে। এখানে হচ্ছে যখন মানে এই হোটেল অ্যান্ড বিজনেসে যখন হচ্ছে মানে পর্যটক আসে তখন হচ্ছে সেলসের পরিমাণটা বেশি, অন্যান্য সময় সেলসের পরিমাণ কম থাকে, সেটাই এখানে মেন করতেছে। ফার্স্টে একটু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং হ্রাস পাচ্ছে, এটাই। তো এবার হচ্ছে আমার সিজনালিটি, মানে এটা যেহেতু এখানে হচ্ছে কোয়ার্টারলি আছে, সেটাই হচ্ছে এখানে সিজনাল। না হয় দেখেন 31, 3, 36, 9, এটা হচ্ছে কোয়ার্টারলি, মানে 3, 6, 9, 12, 4 বছর কোয়ার্টার। তো সিজনালিটি বের করার জন্য আমরা হচ্ছে ফোরকাস্ট দিব, তারপর হচ্ছে এই যে ইটিএস সিজনালিটি ট্যাপ করলাম। ফার্স্ট হচ্ছে আমার ভ্যালু দিতে বলেছে, ভ্যালুগুলো দিব, ভ্যালুগুলো দেওয়ার পর হচ্ছে আমি টাইমলাইন হচ্ছে ডেটটা দিলাম, আবার হচ্ছে ডেটটা দিলাম টাইমলাইনে দিয়ে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করবো। এবার এন্টার দিলাম। এই যে সিজনালিটি 4, এখানে হচ্ছে সিজনালিটি 4, কারণ হচ্ছে এখানে আমার 3, 6, 9, 12 মানে বছরে এই যে যেটা হচ্ছে আমার সেলসের মান দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট 4 মাস, পরবর্তী 4 মাস, পরবর্তী 4, এটা হচ্ছে সিজনালিটি। তো এখানে হচ্ছে সিজনালিটি কোয়ার্টারলি 4। এবার হচ্ছে আমি কনফিডেন্সটা বের করবো। তার আগে বলে নিই, কনফিডেন্স বের করার জন্য আমার একটা মানে এস্টিমেট কনফিডেন্স মান দিতে হবে। যেমন আমি ধরুন 90 দিব বা 95 বা এমনকি 99, 90 এরকম দিতে পারি আর কি একটা কনফিডেন্স মান। তো আমি হচ্ছে ফোরকাস্ট, এই যে ইটিএস কনফিডেন্ট, এটা হচ্ছে ফোরকাস্ট কনফিডেন্স, ট্যাপ দিলাম। টার্গেট ডেট দিতে বলতেছে, এটা হচ্ছে আমার টার্গেট ডেট দিলাম। ভ্যালু দিতে বলতেছে, ভ্যালু হচ্ছে আমার সেলসের মানগুলো হচ্ছে ভ্যালু দিলাম। টাইমলাইন দিতে বলতেছে, টাইমলাইন টাইম ডেট দিলাম। তারপর হচ্ছে আমার কনফিডেন্স লেভেল বলতেছে। তো কনফিডেন্স হচ্ছে আমি যে কোনো মান ধরতে পারি, 90, 95 বা 80, যেটা যার মন চাই। তো আমি হচ্ছে একটা 90 মানে এস্টিমেট একটা ধরলাম, হচ্ছে এটাকে আমি পার্সেন্টেজে রাখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে আসলো। এটা হচ্ছে আমার কনফিডেন্স, মানে ফোরকাস্ট কনফিডেন্সের মান এত যদি 90% হয়। সো এবার যে আমি যদি এটাকে পরবর্তী বছরগুলোর ডেটের জন্য বের করতে চাই তাহলে হচ্ছে আমার এটাকে ফ্রিজ করে দিতে হবে। এখানেও সেম F123 এটা বাদে সবগুলা কলাম সেল ফ্রিজ করে দেব, ফ্রিজ করে দিচ্ছে। কলাম সেল দুইটাই ফ্রিজ করব, ফ্রিজ করে দিচ্ছে। তো হ্যাঁ করলাম। এবার 90টাকে ফ্রিজ করতে হবে না, তো এন্টার দিলাম। এন্টার দিয়ে এবার হচ্ছে আমার মাউস পয়েন্টার ধরে ধরে হচ্ছে ড্র্যাগ ডাউন করে দিলাম। এই যে কনফিডেন্সটা চলে আসলো। এটাই হচ্ছে এক্সেলের সুবিধা, যে মাউস পয়েন্টারটা ধরে যদি একটা নির্দিষ্ট কন্ডিশন ফলো করে দিই তাহলে হচ্ছে সেটা ওটু পরে বস্তাগুলো চলে যাবে। এবার হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি এবং আপার বাউন্ডারি। তো এটাকে কলামটাকে একটু বড় করে দিই। এই যে লোয়ার বাউন্ডারি এবং আপার বাউন্ডারি বের করতে বলতেছে। তো আমার হচ্ছে লোয়ার বাউন্ডারি বের করার ফর্মুলাটা নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, তবে হচ্ছে আমি
সিজনাল থেকে কনফিডেন্সটা ম্যানেজ করে দিই তাহলে হচ্ছে আমার লোয়ার বাউন্ডারিটা চলে আসবে, আর সিজনালের সাথে যদি কনফিডেন্স প্লাস করে দিই তাহলে হচ্ছে আপার বাউন্ডারি চলে আসবে। ইকুয়াল সাইন দিলাম, সিজনাল দিলাম, তারপর মাইনাস সাইন দিলাম, কনফিডেন্স কনফিডেন্স দিলাম, ইকুয়াল দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি। সো আমি যদি এটাকে যদি নিচে ড্র্যাগ ডাউন করে দিই তাহলে হচ্ছে আমার পরবর্তী বছরগুলো আপার এবং লোয়ার বাউন্ডারি চলে আসছে আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি। তো এবার হচ্ছে আমার আপার বাউন্ডারিটা বের করার জন্য আমার সেম শুধু সিজনালের সাথে হচ্ছে আমি প্লাস প্লাস করে নেব হচ্ছে কনফিডেন্স, এন্টার দিলাম, চলে আসলো। এটা হচ্ছে আমার আপার বাউন্ডারি। এবার এটাকে যদি আমি ড্র্যাগ ডাউন করে দিই তাহলে হচ্ছে পরবর্তীগুলো চলে আসবে, চলে আসলো। তো এবার হচ্ছে একটু এক্সপ্লেন করি। দেখেন আমি যদি এখানে কনফিডেন্স যদি 90% ধরি তাহলে হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি এত হয় আর আপার বাউন্ডারি এত, মানে একটা টাইম লাইন দেওয়া আছে এখানে ভিতরেই হবে। সো আর আমি যদি 90টাকে যদি 90% বানাই তাহলে হচ্ছে আমার কনফিডেন্সটা একটু চেঞ্জ হবে, লোয়ার বাউন্ডারি হবে, আপার বাউন্ডারি হবে। তাহলে হচ্ছে আমার যেটা হচ্ছে গ্যাপ থাকে সেলসের সেই গ্যাপটা কমে আসবে, কারণ তখন হচ্ছে কনফিডেন্সের সম্ভাবনা আরো বৃদ্ধি হবে, যেহেতু 95%, 98 99 দিলে আরো অ্যাকুরেট হওয়ার চান্স। সো এটাই। আবার আমি যদি আরো বা রিডিউস করি, যেমন 90 থেকে আরো কম 80 85, তাহলে হচ্ছে আমার ওই যে টাইম ভ্যালু রেঞ্জটা অনেক বড় হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে একুরেসি হওয়ার একটা একুরেসি একটু একুরেট আর কি, এস্টিমেট করার মানটা একটু কমে আসবে। সো আমি 90 যেহেতু ধরলাম তাহলে হচ্ছে এক্ষেত্রে মানটা। এবার হচ্ছে আমি হচ্ছে ফোরকাস্টের শিটে দেখাতে চাই। তো আমি হচ্ছে আগে ফার্স্টে হোটেল বিজনেস এটাকে একটা রিকমেন্ড চার্টে দেখাইতে চাই। তাহলে আমি সাইডে আসলাম, রিকমেন্ড চার্টে আসলাম, ওকে দিলাম। হচ্ছে একটু নিচে দেখাই, একটু নিচে দেখাই। এই যে দেখেন, একটু নিচে আসি, এখানে হচ্ছে আমার দেখেন সেলস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই হচ্ছে এটা ওয়াই এক্সিস বরাবর, আর ডেটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। আর এখানে যেটা আছে এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ দেখেন আপনি 31 তারিখে হচ্ছে আমার সেলস হচ্ছে 98,000, তারপর হচ্ছে 6 মাসের জায়গায় সেটা আবার বৃদ্ধি পাইছে, তারপর আবার বৃদ্ধি পাইছে, কিন্তু হচ্ছে আবার এখানে আমার 3 মাস 2022 এসে হচ্ছে আবার রিডিউস, এরপরটা আবার রিডিউস হয়েছে, তাই হচ্ছে আমার এটা হচ্ছে নন লিনিয়ার। আগেই বলা হলো এটা হচ্ছে হোটেল অ্যান্ড রিসোর্ট বিজনেস, যেহেতু এটা হচ্ছে সিজনাল উপর ভিত্তি করে, কেননা এখানে হচ্ছে মানে যখন পর্যটন মৌসুম তখন হচ্ছে পর্যটকদের আনাগোনা বেশি এবং হচ্ছে তখন সেলসের পরিমাণও বেশি, এই আর কি। তো এবার হচ্ছে আমি এটা দেখাইলাম। এবার হচ্ছে আমি লিনিয়ারটার উপর আরেকটা দেখাই, ডেট এবং লিনিয়ারটাকে রেখে একটা যদি রিকমেন্ড চার্টে দেখাই, রিকমেন্ড চার্ট, সরি একটু কন্ট্রোল জেড আগের অবস্থানে ফিরে আসি। আমি হচ্ছে ডেট আর লিনিয়ারটাকে রেখে হচ্ছে আমি একটা রিকমেন্ড চার্টে আসি, একটা হচ্ছে রিকমেন্ড চার্ট সিলেক্ট করলাম, হ্যাঁ ইনসার্টে আসলাম, এসে হচ্ছে আমি রিকমেন্ড চার্টে আসলাম, এসে হচ্ছে আমি একটা লিনিয়ার, এই যে লাইন একটা অল চার্ট লাইন, লাইন একটা নিয়ে, হ্যাঁ ওকে। এটাকে হচ্ছে একটু নিচে নিয়ে আসি, আচ্ছা, এই যে দেখাই, এটা হচ্ছে আমার লিনিয়ার, এখানে হচ্ছে সেলসটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস বরাবর, আর হচ্ছে ডেটটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। এখানে আপনি দেখেন সেলস কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটাই ঠিক তেমনি এখানেও দেখতে পারছি আমরা হচ্ছে এটা হচ্ছে ক্রমান্বয়ে একটা মানে
সিকোয়েন্স মেনটেন করে বৃদ্ধি পাচ্ছে, যেটা হচ্ছে লিনিয়ারলি, এটা হচ্ছে এলোমেলো ভাবে, নন লিনিয়ার ভাবে সেটা ছিল, মানে ইনক্রিজ হচ্ছে না, একটা মানে সিকোয়েন্স মেনটেন করেই হচ্ছে মেনলি ইনক্রিজ হচ্ছে, এটাই হচ্ছে লিনিয়ার। সো আমি হচ্ছে এখন যদি লিনিয়ারটা করে রেখে যদি একটু দেখাতে চাই, এটা একটু নিচে নিয়ে আসি, যদি নিচে নিয়ে আসি, তো এবার হচ্ছে আমি এখানে ডেট, লিনিয়ার, সিজনাল তিনটা একসাথে একটা চার্টে দেখাইতে চাচ্ছি। সিলেক্ট করলাম, ইনসার্টে আসলাম, এসে হচ্ছে আমার রিকমেন্ড চার্টে আসলাম, এসে হচ্ছে আমি এটা নেব, সিলেক্ট করলাম, ওকে দিলাম, টু সাইডে নিয়ে আসি। এবার হচ্ছে একটু এক্সপ্লেন করা যাক, একটু বড় করে এটা দেখতে সুবিধা হবে। এই দেখেন, এখানে হচ্ছে আমার যেটা হচ্ছে নীল দাগ, এটা হচ্ছে এখানে লিনিয়ারের, আর যেটা হচ্ছে আপস এন্ড ডাউন হয়েছে সেটা হচ্ছে সিজনাল, আর হচ্ছে নিচে হচ্ছে ডাউন ডে, নিচে হচ্ছে মানে ডেট দেওয়া আছে। আগে তো বললাম যে এটা সিজনালটা যখন মানে সেলস বেশি হয় তখন মানে আপে থাকে, আর যখন সেলস ডাউন ডাউন হয়, কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে সেটা একটা সিকোয়েন্স মেনে চলে, লিনিয়ার সেটাই। তো এটা হচ্ছে আমার কি পরিমাণে সেল হলো সেটা, আর কোন কোন জায়গায় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বা কোন কোন জায়গায় একটা সেম মানে সেলস এর পরিমাণ সমান হয় সেটা ওইখানে শো করে। তো এটা হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি করলাম। এবার হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিই, বা এখন ডিলিট করে দিই, যেহেতু করলাম এবার হচ্ছে ডিলিট করে দিই। ডিলিট করে হচ্ছে আমি আরেকটা দেখাই, হ্যাঁ ডিলিট করে দিলাম, আমি চলে গেলো। এবার এটাকে ডিলিট করে ডিলিট করলাম, চলে গেল। তো এবার হচ্ছে আমি একটা জিনিস দেখো, আমরা যে ইন্ডিভিজুয়াল বের করলাম সেটা না করে যদি আমি এখানে ডেট আর সেলসটাকে যদি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমি ডেটাতে আসলাম, ডেটাতে এসে হচ্ছে আমি এখানে ফোরকাস্ট শিটে আসলাম, এসে হচ্ছে আমি ক্রিয়েট দিই। এই দেখেন এখানে হচ্ছে ওটা হচ্ছে আমার একটা ফোরকাস্ট শিট চলে আসলো সেলসের উপর ভিত্তি করে, এবং এখানে হচ্ছে আমার ডেট দেওয়া আছে, সেলস চলে আসলো, ফোরকাস্ট সেলস দেওয়া আসলো, লোয়ার কনফিডেন্স বাউন্ডারি, আপার কনফিডেন্স বাউন্ডারি সম্পূর্ণটা এখানে চলে আসলো। যেহেতু আমরা পূর্বেরটাতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখালাম সেটা, কিন্তু এর থেকে সহজ পদ্ধতি যদি আমি যদি ওটা ইন্ডিভিজুয়ালি না দেখাই, তাহলে হচ্ছে ডেটা সেলস এটাকে সিলেক্ট করে যদি আমি ডেটাতে এসে ফোরকাস্ট শিটে যদি আসি, তাহলে হচ্ছে আমার সেটা দেখাবে। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স এক্সিস বরাবর হচ্ছে এটা হচ্ছে ডেট, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সেলস। এটা হচ্ছে নন লিনিয়ার, এটা হচ্ছে মানে যেভাবে ফার্স্ট থেকে শেষে চলে আসলে সেটা হচ্ছে এইভাবে। আর যদি আমার লোয়ার বাউন্ডারি যদি হয় তাহলে হচ্ছে আমার এটা নিচের দিকে চলে আসলো, এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, আর উপরেরটা হচ্ছে আমার আপার বাউন্ডারি, যেটা হচ্ছে 90% আমি কনফিডেন্স দিয়ে করলাম। তো এখানে হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি, এখানে হচ্ছে নীল, এটা হচ্ছে সেলসের, আর ফোরকাস্ট সেলস এইটা মানে সেলস এটা যদি ফোরকাস্ট করে এতটুকুতে শেষ হবে, আর লোয়ার কনফিডেন্স লেভেল আর আপার কনফিডেন্স লেভেল দেবে, তাহলে হচ্ছে এভাবে আসবে। কেননা আমি আগেই বললাম যে 90% যেহেতু আমি কনফিডেন্স লেভেল বলছি, তাহলে হচ্ছে আমার এখানে হচ্ছে অ্যাকুরেট হওয়ার গ্যাপটা একটু বেশি। আমি যদি সেটা যদি 95% ধরি, তাহলে হচ্ছে আমার এখানে ফোরকাস্ট সেলসের সাথে হচ্ছে আপার বাউন্ডারি এবং লোয়ার কনফিডেন্সের গ্যাপটা আরো কমন হয়ে হ্রাস হয়ে আসবে। ঠিক তেমনি হচ্ছে আমি 98 ধরি, তাহলে হচ্ছে আরো অ্যাকুরেট হবে। আর যদি আমি যদি 90 থেকে আরো মানে নিচের দিকে হ্রাস পাই, যেমন হচ্ছে 70-50% ধরি, তাহলে হচ্ছে আমার অ্যাকুরেট হওয়ার গ্যাপটা অনেক বেশি হবে। তার মানে হচ্ছে আমি একটা সেলস সেলস যদি ফোরকাস্ট করি যে এই তারিখে এত পরিমাণ সেলস হবে, সেটা হচ্ছে আমার একটা বড় রেস রাখবে, সেইখান থেকে যে কোনো একটা হতে পারে সেটা। কিন্তু আমি মানে যদি দক্ষ মানে ম্যানেজমেন্ট পরিচালনা বা বিজনেস ম্যান হই, তাহলে হচ্ছে আমার ফোরকাস্টের কনফিডেন্স যদি আমি যদি অ্যাকুরেট ধরতে পারি, তাহলে হচ্ছে আমার গ্যাপটা ক্রমান্বয়ে কমে আসবে, তাহলে হচ্ছে এর ভিতরে হচ্ছে আমার সেলসটা কি পরিমাণ সেলস হবে সেটা আসবে। সো এটাই সো এটাই হচ্ছে ফোরকাস্টের কাজ। এখানে হচ্ছে হোটেল রিসোর্ট বিজনেস নিয়ে আলোচনা
এক্সাম্পলটা। সো এখানেও হচ্ছে ঠিক তেমনি, কিছু কিছু ক্ষেত্রে সিজনালের সময় হচ্ছে সেলস অনেক হাই থাকে, কিছু কিছু ক্ষেত্রে অনেক ডাউন। কিন্তু কোন সময় মানে হাই হবে, কতটুকু হবে, সেটার জন্য হচ্ছে আমার একটা রেঞ্জ ধরে নিলাম, লোয়ার এবং কনফিডেন্স আর কি। মানে যখন হচ্ছে আমার একটা স্বাভাবিক সেলসের ক্ষেত্রে একটা রেট আছে, এবং যখন মানে অত্যাধিক সেলস হয় তখন হচ্ছে কতটুকুতে যাবে, এবং হচ্ছে যখন মানে মন্দা চলে বিজনেসে তখন কতটুকুতে আসবে, এটাই হচ্ছে মেনলি হচ্ছে ফোরকাস্টের। সো আজ হচ্ছে এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।